এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। জেনারেল নাইম, আপনাকে স্বাগত ২১শে সংবাদে। যেটি জানতে চাবো যে আজকের যে সমসাময়িক ইস্যুটা, যে একই সময়ে একই ভবনের দুই দিক থেকে এই যে আগুন লাগার একটি ঘটনা, বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? সেক্ষেত্রে নাশকতার কোনো ইঙ্গিত আছে কিনা, কি মনে হচ্ছে আপনার? অবশ্যই নাশকতার সম্ভাবনা তো রয়েছেই, কারণ নাশকতা যখন আমরা বলি তখন দেখা যাচ্ছে যে সাধারণত উৎস একটা থাকে না, একাধিক থাকে, এবং এখানে যদি সত্যি দুই দিক থেকে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে স্বাভাবিকভাবে আমরা ধরতে পারি যে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত কোনো একটা ঘটনা। এই যে উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত যে বিষয়টিতে বলছেন যে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা যেটা বলে, জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয় এবং এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার একটি। সেখানে আসলে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত ছিল কিনা, এবং এত যেখানে নিরাপত্তার ব্যবস্থা, সেই বলয়ের মধ্যে কিভাবে আসলে ঢুকলেন, কিভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করলে, বিষয়টিকে আসলে একটু যদি আমাদেরকে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন সেটি যদি বলতেন। এটার একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আছে, যারা যখন স্যাবোটাজ করে তখন তারা সেই যেহেতু রাত্রে 1:52-তে কোনো বাইরের কোনো গেস্ট ছিল না এবং ভেতরেরও কোনো সাধারণ যারা কর্মী বা যারা অফিসার্স তারা ছিলেন না, ছিল কেবলমাত্র নিরাপত্তা কর্মী, নিরাপত্তা লোক। তাদেরকে দুইটা উপায়ে নিউট্রালাইজ করা যায়। একটা হলো ব্ল্যাকমেল করে, যে তাদের পরিবারকে জিম্মি করে বা কোনোভাবে প্রভাবান্বিত করে, আরেকটা হলো তাদেরকে ক্রয় করে। আমাদের দেশে এরকম ঘটনা অনেকই ঘটেছে যে তাদেরকে ক্রয় করে নেওয়া হয়, যে তাকে ওই সময়ে এই কাজটা করতে হবে এবং সে ধরা খাবে না। তা এরকম ধরনের বিক্রি করে দেওয়ার মতো বা বিক্রি হয়ে যাওয়ার মতো লোক আছে, এবং এটা আমাদেরকে অস্বীকার করলে চলবে না। এখন যারা কর্মী ছিলেন তাদেরকে, যে উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে, তাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে এটা স্যাবোটাজ হলে যে আলামত থাকার কথা সেটা সেইভাবেই তাদেরকে এই ইনকোয়ারিটা করতে হবে। প্রথমত যেটা হলো যে হঠাৎ করে 6 তলাতে অগ্নিকাণ্ডের ঘটনা। দ্বিতীয়ত হলো যে দুইটা বিল্ডিংয়ের পাশাপাশি, অর্থাৎ লিফটের করেও যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অফিস ভবনে পৌঁছাতে গেলে মধ্যে যে অবস্থান, যে ফ্লোর আছে সেখানে কিন্তু দাহ্য বস্তু নাই। সেটা তাহলে দুই দিকে একইভাবে চলে গেল কেমন করে, এবং এত লম্বা বিল্ডিংগুলোর এক কোণা থেকে আরেক কোণায় এত দ্রুততার সাথে কিভাবে যেতে পারে? কারণ ওখানে ফাইলপত্র আছে, কাগজে আগুন লাগলে এত দ্রুততার সাথে যেতে পারে না, কেমিক্যাল নাই। দ্বিতীয়ত হলো ওখানে প্রত্যেকটা কামরা আছে, সেই কামরা থেকে বারান্দা থেকে অগ্নিকাণ্ড যে আরেক কামরাতে চলে গেল, আরেক কামরা থেকে আরেক কামরা চলে গেল, বারান্দাতে কোনো দাহ্য বস্তু নাই। তাহলে পুরা জিনিসটাই তো একটা মনে হচ্ছে যে কি এরকম ধরনের আমার অভিজ্ঞতাতে আমি কখনো দেখি নাই। এত দ্রুততার সাথে যে একটা ফ্লোর এবং পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ফ্লোর পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল খুব দ্রুততার সাথে, যেখানে কেমিক্যালের সংঘর্ষ নাই, যেখানে অন্য কোনো গ্যাসের সংযোগ নাই, তা সেখানে ইলেকট্রিক্যাল সংযোগও যে এরকমভাবে নাই যে একটা থেকে আরেকটা দ্রুততার সাথে, যেমন ফ্যাক্টরিতে আগুন লাগলে যেভাবে ছড়িয়ে যায় সেইভাবে সম্ভাবনা নাই। তাহলে কিভাবে এত অল্প সময়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেল? আর যে আমরা যখন বলি যে স্যাবোটাজ হয়েছে কিনা, তখন এটার মোটিভ দেখতে হয়। এখানে মোটিভের ভিতরে কি আছে, যে কি জিনিস ধ্বংস হলো। জাতির এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র এই মন্ত্রণালয়গুলোতে ছিল, এগুলো কাদের দরকার এবং কারা ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রত্যেকটা জিনিসের এত সুন্দর আপনি অবজারভেশন দিয়ে যে আলামতগুলো দিলেন, অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি হয়েছে তারা সেটি বিবেচনায় আনবেন এবং যত দ্রুত সময়ের মধ্যে এটি অবশ্যই জাতির সামনে স্পষ্ট করবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য।